আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সাপ্তাহিক চাকরির বাজার পত্রিকা। আজ হচ্ছে 21শে আগস্ট 2026। এই যে সাপ্তাহিক চাকরির বাজার যে পত্রিকাটি আছে, এটাতে কি কি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এটা নিয়ে আমি আলোচনা করব। সো পুরো এক সপ্তাহে যতগুলো সরকারি এবং বেসরকারি চাকরি আছে সেটা কিন্তু আপনারা এই সার্কুলারটিতে পেয়ে যাবেন। সো এখানে কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ, এ টু জেড আমি এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখানে কিন্তু আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। আপনারা ফেসবুকে এসে বিডি গভ জব এটা লিখে সার্চ করলে আমাদের এই পেজটা চলে আসবে। এখানে এসে দেখবেন আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে ভিডিওগুলো দিয়ে থাকি। সো এই পেজটা অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওতে বলে দেবো, এই যে পত্রিকাটি আছে সাপ্তাহিক চাকরি বাজার পত্রিকা, এই পত্রিকাটার পিডিএফ ফাইল আপনারা খুব সহজে কিভাবে নিতে পারবেন এই বিষয়টা আমি ভিডিওতে বলে দেবো। সো আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে এই পুরো সার্কুলারের যে পত্রিকাটি আছে এই পত্রিকার সম্বন্ধে আপনারা সবকিছুই জানতে পারবেন। তো চলুন কথা না বেরিয়ে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাই, গিয়ে দেখি আসলে কি কি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান আছে। আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে এসেছি। আজকে আমরা প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র যারা পুরুষ প্রার্থী তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর আবেদন করতে আপনার বয়সটা হতে হবে 17 থেকে 23 বছরের মধ্যে। সো যাদের জন্ম তারিখ এই দেখতে পাচ্ছেন 1 ফেব্রুয়ারি 2027 তারিখ ধরে 17 থেকে 23 বছরের মধ্যে তারা আবেদন করতে পারবে। আর এখানে আবেদন করতে গেলে আপনার বয়সটা হিসেব করতে হবে 1/2/2004 সাল থেকে 1/2/2010 সালের মধ্যে আপনার জন্ম তারিখ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আর আবেদন করতে আপনাকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে, আর উচ্চতা হতে হবে 5 ফুট 5 ইঞ্চি, আর ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। এখানে 49 কেজি আপনার ওজন হতে হবে। সেই সাথে আপনার ন্যূনতম বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। বাকি অংশটুকু আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে 41টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সহকারী প্রসিকিউটর নেওয়া হবে 41 জন। দ্বিতীয় বিভাগে স্নাতক সমান বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। আর এখানে কিন্তু আবেদন 20/8/2026 তারিখ থেকে শুরু হয়েছে, যা কিনা চলবে 20/9/2026 তারিখ পর্যন্ত। বাকি অংশটুকু শেষের পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর বস্ত্র পাট অধিদপ্তরে 42 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী নেওয়া হবে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে, উচ্চমান সহকারী নেওয়া হবে এবং কম্পিউটার অপারেটর নেওয়া হবে। এখানে আপনারা এই যে ওয়েবসাইটটি আছে dotr.tele.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আর এখানে বাকি অংশটুকু তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর বাংলাদেশ চা বোর্ডে 36 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে বলে দেবো। সেই সাথে বাংলাদেশ পুলিশে অফিস সহায়ক পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 8ম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। 28 তারিখ হচ্ছে আবেদন শেষ তারিখ। এছাড়াও বাংলাদেশ স্কাউটসে 23 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। এরপর কর কমিশনের কার্যালয়ে এখানে 47 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে, এখানে বিস্তারিত দেখে নেবেন। এবার বাংলাদেশ বিমান বাহিনীর অসামরিক পদে 343 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে 5 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। এছাড়াও জেলা প্রশাসক কার্যালয়ের রাঙামাটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 37 জনের, এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। 8ম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করা যাবে। দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর জেলা প্রশাসক কার্যালয়ে কুড়িগ্রামে 37 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 8ম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করা যাবে। দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে 23 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও গণপূর্ত অধিদপ্তরে 177 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বিস্তারিত বলে আছে দেখবেন। এরপর জেলা পরিষদ চুয়াডাঙ্গায় 3 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো আমরা প্রথম পাতার মূল নিয়োগ বিজ্ঞপ্তি আলোচনা করেছি। এখন আমরা সরাসরি চলে যাব শেষের পৃষ্ঠায়। তার আগে বলে দিই এই সার্কুলারটি আপনারা খুব সহজে কীভাবে নিতে পারেন। তো প্রথমত বলবো, শুধুমাত্র আপনারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা এটা নিতে পারবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকে আসবেন প্রথমে। হ্যাঁ, ফেসবুকে এসে সার্চ করবেন বিডি গভ জবস, এইটা লিখে এখানে যা লেখা আছে হুবহুব এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনার এরকম একটা অপশন চলে আসবে বা এই পেজটা চলে আসবে। এই পেজে এসে আগে প্রথমে ফলো দিবেন। ফলো দেওয়ার পরে কি করবেন, যে ভিডিওটা আমি দিব এখানে কিন্তু আমি ভিডিওটা আপলোড দিব, এই ভিডিওতে এসে কিন্তু আপনাকে জাস্ট কমেন্টে লিখতে হবে, হ্যাঁ, যে আপনার এই সার্কুলারটা প্রয়োজন, যা সেটা লিখবেন। আমি একটু ফ্রি টাইমে আপনাকে প্রত্যেকজনকে এই পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তবে মনে রাখবেন, অবশ্যই আমি দেখব যে আপনারা আমাকে ফলো দিয়েছেন কিনা, এই বিষয়টা অবশ্যই এনশিওর করব। সো আপনারা দেখে বুঝে শুনে অবশ্যই ফলো দিয়ে আগে ফলো দিবেন, ফলো দিয়ে কমেন্ট করবেন।
আমি এই ফাইলটা আপনাদেরকে আপনাদের যে মেসেঞ্জার আছে সেখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, ঠিক আছে? আপনারা খুব সহজে এভাবে নিতে পারেন। আর হ্যাঁ, যারা আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবির এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আমরা সরাসরি চলে যাবো চতুর্থ পৃষ্ঠায়, কারণ প্রথম এবং চতুর্থ পৃষ্ঠায় মূল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া থাকে। দেখতেই পাচ্ছেন শেষের পাতা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে 185 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। এছাড়াও জেলা প্রশাসক কার্যালয় কিশোরগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 68 জনের, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে। বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কৃষি মন্ত্রণালয়ে 41 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপর আরও দেওয়া আছে জেলা প্রশাসক কার্যালয় নারায়ণগঞ্জে 48 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়া পল্লী বিদ্যুৎ বোর্ডে এখানে 587 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে বেশ SBA এখানে 9,700 থেকে 30,490 টাকা বেতন দেওয়া হবে, বিস্তারিত বলে দেওয়া সেটা দেখবেন। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাকি অংশটুকু এখানে দেওয়া আছে, জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারীতে 7 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে, সেটা হচ্ছে কোকাকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড, এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, দেখবেন। হ্যাঁ, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, যারা ভিডিওটা দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।